বন্ধুরা, ভাইফোঁটার পর্ব তো শেষ হলো। এবারে ভাইফোঁটার খাওয়া দাওয়ার পর্ব, যেটা সকাল সকাল আজকে আমার রান্না হয়ে গেছে। সিম্পল মেনু করেছি, একদম ছিমছাম, যাতে খুব তাড়াতাড়িও হয়। আজকে আমার 10:30 11টার মধ্যে রান্না হয়ে গেছে, আর তাড়াতাড়ি ভাইফোঁটাটা দিয়ে একবারে সব খেতেও বসে গেছে। দেখো আমি কী কী করেছি সেগুলো দেখাচ্ছি। বাবা একটু শুয়েও পড়েছিল, উঠে আবার খেতে দেওয়া হলো। করা হয়েছে উচ্ছে আলু ভাজা, ডাল দেওয়া হচ্ছিল, আর এটা হলো কাতলা মাছের ঝোল, স্যালাড কাটা হয়েছে, আর তোজো বসে আছে যেটার জন্য সেটা দেখাচ্ছি। হ্যাঁ, সব দেখাচ্ছি। ভাইফোঁটা তো এটা ছাড়া একদমই চলবে না, যেটা হলো যে করা হয়েছে একটু পোলাও, তার সাথে এটা হলো মেন জিনিস, সেটা হলো মাটন, রেয়াজি মাটন, একদম লাল লাল শোল মাটনের, দেখতেই পাচ্ছ। এবারে সব, আর শেষ পাতে তো দই আছেই, বন্ধুদের দোকানে দই। চলো আজকে তো খাওয়া একদম সময় যাবে যাকে বলে। আর এই যে সব খেতে দেওয়া হচ্ছে, সবাই খাওয়া দাওয়া হচ্ছে। মাটনটা দিচ্ছি। অঙ্কিতা অনেক কাজ করছে, কিছু কাজ করছে না, সব কাজ আমি করছি। মাটন তোজোর পাতে অনন্তিকার পাতে স্যালাড দারুণ কম্বিনেশন। মাটনটা খেয়ে দেখ কেমন হলো। দেখে তো হেভি লাগছে খেয়ে। দারুণ। মাছের কাছে মাছ খাইয়ে চলে এসে মাছের ঝোলটাও দারুণ। খুবই ভালো হয়েছে। মাছের ঝোলটা নাকি নমির হাতের মাছের ঝোল করে বানাই। আমি খাবার কোনোদিন খারাপ কোনোদিন খাইনি। এরকম কোনো জিনিস আমি খারাপ হয়েছে বা মানে ভালো লাগে, একটাই ভালো লাগে। যখনই যা কর তাই হোক। এত ভালো বলিস না, আমার ভালো খেলে হয়। রান্নাটা রেয়াচ্ছে বললে হবে না। এটা অন্যরকম ব্যাপার। রান্নাটা তো অন্যরকম, সবসময় হয় না। ওই যারা আন্তরিকভাবে রান্না করে তাদেরই রান্না ভালো হয়, এটা আমি সবসময় শুনেছি। ভালো চিন্তা করে রান্না করতে মাছের ঝোল হ্যাঁ, ব্যবহার ভালো, সব থেকে যেটা তো ঠিক আছে, গুরুত্বপূর্ণ ব্যবহার, লোককে কথাবার্তা ব্যবহার ভালো। লোককে খাওয়া দিয়ে একটা আন্তরিকতা আছে, যে আমি এটা রান্না করবো, খাবে সবাই, সেইটাই বলছি। সেই জন্যই ভালো লাগে, আর রান্না হয়ও ভালো, তত বলতে হবে। বাবা মাছের ঝোল খাও। লাস্ট পাতে তোমার এ আছে, দই আছে, চাটনি আছে। ও চাটনিটা বলা হয়নি, চাটনি বসে আছি। দারুণ হয়েছে। ভালো আছে মাটনটা। মাটনটা ভালো নাকি দেখ। বন্ধুরা, এই যে একসাথে আনন্দ, একসাথে থাকার যে মজাটা, এটা সত্যি পয়সা দিয়ে কেনা যায় না। হ্যাঁ, পয়সা দিয়ে তো অনেক কিছুই কেনা যায়, এই সুন্দর মুহূর্ত, সুন্দর এই একসাথে থাকার যে আনন্দ, এগুলো কিন্তু কোনো সময় কেনা যায় না। তাই এই যে আমরা সব একসাথে রয়েছি, আনন্দ করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, এগুলোই সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। একদম ঠিক। অনন্তিকার পাত পরিষ্কার। এবার চাটনি দইটা পড়বে সব। লাকি চাটনি রে, চাটনিটা চেটে চেটে চাটনি চেটে চেটে খাই না, আমি তাই খাচ্ছি। কাল থেকে দেখছি চাটনিটা আছে, কিন্তু খাইনি। আজকের জন্য ছিল সব। বলেছিল না, আমরা বসে গেছি খেতে, অঙ্কিতা, চর্তি, আমি সবাই খেতে বসে গেছি মাটন ফাটন নিয়ে। উচ্ছে খাওয়া হয়ে গেছে, এত সুন্দর উচ্ছেটা হয়েছে কি বলবো আর। এরকম খাই না, পুরো আলাদা। উচ্ছেটারও প্রশংসা হচ্ছে, মানে উচ্ছেটাও সুন্দর হয়েছে। ডাল এবারে মাংসটা দেবো আর পোলাওটা। দইটা পুরো হয়েছে। মাটন পড়ে গেছে, অঙ্কিতা মাটন টেস্ট করছে। মাটনটা যেরকম দেখতে হয়েছে সেরকম খেতে হয়েছে, দারুণ দারুণ। সেদ্ধ হচ্ছে খুব সুন্দর। সত্যি খেয়ে মাটন দিয়ে পোলাও যা খেলাম, পোলাওটা নেই পাতে, শেষ করে দিচ্ছি। চলো, খাওয়া দাওয়ার পর্ব তো চলতেই থাকবে, তার সাথে চলবে আরও মজা, আনন্দ,
আরও অনেক কিছু হতে চলেছে, ব্লগগুলো দেখতে থাকো আর সবাই ভালো থেকো, সবাই ভাইফোঁটা এনজয় করো।